আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য লিটারেচার কর্নার। আজকের ক্লাসে আমরা আলোচনা করব উইলিয়াম ব্লেকের বিখ্যাত কবিতা ইন্ট্রোডাকশন নিয়ে। এই কবিতাটি তার বিখ্যাত কবিতা সংস অফ এক্সপিরিয়েন্সের অন্তর্ভুক্ত। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। উইলিয়াম ব্লেক ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট. হি ওয়াজ বর্ন in 1757 and he was died in 1827. এবং তিনি ইংলিশ রোমান্টিক পোয়েট্রির একজন গুরুত্বপূর্ণ কবি এবং তার দুটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে সংস অফ ইনোসেন্স অ্যান্ড সংস অফ এক্সপিরিয়েন্স। উইলিয়াম ব্লেকের কবিতায় আমরা ইনোসেন্স, এক্সপিরিয়েন্স, সোশ্যাল প্রবলেম, রিলিজন, ইমাজিনেশনের মতো বিভিন্ন বিষয় দেখতে পাই। সংস অফ এক্সপিরিয়েন্স ওয়াজ পাবলিশড ইন 1794. এটি সংস অফ ইনোসেন্সের কম্পানিয়ন ভলিউম বা কমপ্লিমেন্টারি কালেকশন। সংস অফ ইনোসেন্সে আমরা মানুষের সরলতা, আনন্দ এবং শিশুসুলভ ইনোসেন্স দেখতে পাই। অপরদিকে সংস অফ এক্সপিরিয়েন্সে মানুষের জীবনের ডার্ক সাইড সম্পর্কে, যেমন সিনস, সাফারিং, লস অফ ইনোসেন্স তুলে ধরা হয়েছে। সো দ্য সেন্ট্রাল কন্ট্রাস্ট ইজ ইনোসেন্স ভার্সেস এক্সপিরিয়েন্স। Now let's talk about the poem Introduction. এটি সংস অফ এক্সপিরিয়েন্সের একটি গুরুত্বপূর্ণ কবিতা এবং প্রথম কবিতা। এই কবিতাটির স্পিকার হচ্ছে দ্য বার্ড এবং এই কবিতায় বার্ড একজন প্রফেটিক ফিগার হিসাবে উপস্থিত হয়েছেন। তিনি মানুষের ফলেন বা ল্যাপসেড সোলকে স্পিরিচুয়াল ডার্কনেস থেকে জেগে ওঠার আহ্বান জানান। নাও হু ইজ দ্য বার্ড? এখানে বার্ড বলতে শুধু একজন সাধারণ কবিকে বোঝানো হয়নি, তিনি একজন প্রফেট এবং একজন পয়েট, এবং তিনি পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচার সম্পর্কে জানতে পান এবং তিনি হলিওয়ার্ড শুনতে পান এবং তিনি সেই ল্যাপসেড সোল বা ফলেন হিউম্যান সোলকে জেগে ওঠার জন্য আহ্বান করেছেন। তাই বার্ড এখানে একটি প্রফেটিক ভয়েস হিসেবে কাজ করেছেন। Now let's talk about the main poem. প্রথম স্টাঞ্জা। Hear the voice of the bird, who present, past and future sees, whose ears have heard the holy word that walked among the ancient trees. Hear the voice of the bird. এখানে ভয়েস অফ দ্য বার্ড বলতে বোঝানো হয়েছে যে প্রফেটের যে কথা, প্রফেটের যে বাণী, সেটাকে। হু প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার সিস, যে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে জ্ঞান রাখেন। হুজ ইয়ার্স হ্যাভ হেয়ার্ড দ্য হোলি ওয়ার্ড, এবং যে ঈশ্বরের বাণী শুনতে পান। সবাই কিন্তু ঈশ্বরের বাণী শুনতে পান না, যারা মহান, যারা ঈশ্বরের সাথে কানেক্টেড, তারাই ঈশ্বরের বাণী শুনতে পান। দ্যাট ওয়াকড অ্যামং দ্য অ্যানসিয়েন্ট ট্রিজ, এখানে দ্য অ্যানসিয়েন্ট ট্রিজ বলতে এডেনের বাগানকে বোঝানো হয়েছে, আর যে হাঁটছিলেন তিনি হচ্ছে স্বয়ং ঈশ্বর, দ্য হোলি ওয়ার্ড। এখানে ট্রিজ শুধু ট্রিজ নয়, মানুষের পুরনো ইতিহাস, প্রাতিষ্ঠানিক নিয়মনীতি এবং জড়বাদের প্রতীক। অর্থাৎ ঈশ্বর যখন মানুষের মাঝে আসেন, তিনি দেখতে পান মানুষ অলৌকিক আধ্যাত্মিক জগৎ ছেড়ে এই নশ্বর পৃথিবীর জটিল বেড়াজালে বন্দী হয়ে গেছে। অর্থাৎ মানুষ তার আদিম সরলতা ও পবিত্রতা হারিয়ে এক্সপিরিয়েন্সের জটিলতায় জড়িয়ে গেছে। কলিং দ্য ল্যাম্পসেড সোল, এখানে ল্যাম্পসেড সোল বলতে পতিত হওয়া আত্মাকে বোঝানো হয়েছে এবং সমগ্র মানবজাতিকে মেনশন করা হয়েছে। ল্যাম্পসেড শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু তার আগের স্থান থেকে পতিত হয়েছে বা নিচে পড়ে গেছে বা সরে গেছে, এমন কিছু। অর্থাৎ মানুষ যখন ইডেনের বাগানে ঈশ্বরের আদেশ অমান্য করল, তখন মানুষ তার আদি সরলতা, পবিত্রতা এবং ঈশ্বরের সাথে সরাসরি যোগাযোগ চিরকালের জন্য হারিয়ে ফেলল।
এবং ঈশ্বর শুধু মানুষের করা ভুলের জন্য মানুষকে শাস্তি দিচ্ছেন না, বরং পরম মমতায় মানুষদেরকে তার কাছে আবার ডেকে নিচ্ছেন। এবং এই লাইনটি প্রো সংস অফ এক্সপিরিয়েন্সের একটি প্রবেশদ্বার। এখানে অভিজ্ঞতা বা বাস্তবতার জগৎ যতই নিষ্ঠুর হোক না কেন, মানুষের ভিতরে সবসময় অন্ধকার থেকে বের হয়ে আসার বা আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করার এবং তাকে মুক্ত করার একটি সুযোগ সবসময়ই থাকে। অ্যান্ড উইপিং ইন দ্য ইভিনিং ডিউ, এবং সন্ধ্যার শিশিররা কাঁদছেন। এখানে সন্ধ্যার শিশির আসলে সেই ঈশ্বরের চোখের জল, কারণ এখানে কবিতায় সন্ধ্যা বা রাতকে মানুষের অজ্ঞতা বা দুঃখ কষ্টের প্রতীককে বুঝিয়েছে। ঈশ্বরের এই কান্না মানবজাতিকে অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনা এবং সঠিক পথের দিক নির্দেশন দেওয়ার একটি ব্যাকুল চেষ্টা। দ্যাট মাইট কন্ট্রোল দ্য স্টারি পোল। এখানে দ্যাট মাইট কন্ট্রোল এই লাইন দ্বারা বোঝানো হয়েছে যে যারা ঈশ্বরের পথ থেকে দূরে চলে গিয়েছে তারা চাইলে এখনও ঈশ্বরের পথে ফিরে আসতে পারে, তারা তাদের মনকে নিয়ন্ত্রণ করতে পারে। স্টারি পোল দ্বারা এখানে মূলত যে বিজ্ঞানের যে জটিল চক্রকে বোঝানো হয়েছে। এই মানুষ যখন তার এই সমাজ এবং পৃথিবীর এই জটিল নিয়ম থেকে, এই পৃথিবীর মোহমায়া থেকে নিজেকে মোহমায়ার ঊর্ধ্বে যেতে পারবে এবং নিজের ভিতরের আধ্যাত্মিক শক্তিকে জাগ্রত করতে পারবে, তখন সে এই জটিল পৃথিবীকে তুচ্ছ করে এই মহাবিশ্বকে নিজের আধ্যাত্মিক দ্বারা পরিচালনা করতে পারবে। এখানে ফলেন লাইট বলতে মানুষের ভিতরের যে আদি সরলতা, পবিত্রতা, কল্পনাশক্তি এবং আধ্যাত্মিক জ্ঞানকে বোঝানো হয়েছে। যখন মানুষ এক্সপিরিয়েন্সের নিষ্ঠুর জগতে প্রবেশ করে, তখন মানুষের এই আধ্যাত্মিক শক্তিগুলো ঝরে পড়ে যায়। মানুষের যে সরলতা, ইনোসেন্স তখন ঝরে পড়ে যায়। এখানে ফলেন শব্দটি দুইবার ব্যবহৃত হয়েছে মূলত জোর দেওয়ার জন্য। ফলেন লাইট রিনিউ। এখানে রিনিউ বলতে মূলত ঈশ্বর বিশ্বাস করেন যে মানুষের ভিতরের আধ্যাত্মিক শক্তি, ইনোসেন্স কখনই পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় না, সেটা আবারও ফিরিয়ে আনা সম্ভব যদি সে চায় এবং তার ভিতরের সরলতাকে জাগিয়ে তোলে। এবং কবি এখানে এই লাইনের মাধ্যমে একটি আশার বাণী দিয়েছেন। এই স্লাইডটা আশা করি আপনারা দেখলেই এখন বুঝে যাবেন, যদিও আমি পিছনে লাইন বাই লাইন এক্সপ্লেনেশন করে এসেছি। অ্যান্ড এই স্লাইডটাও আপনারা দেখে নেবেন, আশা করি বুঝতে পারবেন। ও আর্থ রিটার্ন। এখানে আর্থ বলতে আসলে মানব জাতিকে বোঝানো হয়েছে। এখানে আর্থ দ্বারা হিউম্যানকে কল করা হয়েছে। এখানে মূলত মানবজাতিকে ঈশ্বরের পবিত্র আলোয় আবার ফিরে আসার জন্য আহ্বান করা হয়েছে। অ্যারাইজ ফ্রম আউট দ্য ডিউ গ্রাস, নাইট ইজ অন অ্যান্ড দ্য মর্ন রেজ ফ্রম দ্য স্লাম্বেরিয়াস ম্যাস। ডিউ গ্রাস এখানে শিশির ভেজা ঘাস বলতে মূলত মানুষের জড়তাকে বোঝানো হয়েছে, যে জড়তা বা দুর্বলতা বা অজ্ঞতাকে বোঝানো হয়েছে। অ্যারাইজ ফ্রম আউট দ্য ডিউ গ্রাস এখানে মানুষকে মূলত বোঝানো হয়েছে যে অজ্ঞতা থেকে জাগ্রত হও। এখানে নাইট এবং মর্ন দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ সিম্বল হিসাবে আছে। নাইট হচ্ছে ডার্কনেস অ্যান্ড মর্ন মিনিং মর্নিং রিপ্রেজেন্ট হোপ। নাইট ইজ অন মানে এখানে রাত শেষ হয়ে যাচ্ছে। এখানে রাত বলতে মানুষের অজ্ঞতাকে বোঝানো হয়েছে। নাইট আসলে মানুষের দুঃখ, কষ্ট, অজ্ঞতা, নিষ্ঠুরতা, এক্সপিরিয়েন্সের প্রতীক। এবং এই দুঃখ, কষ্ট, অজ্ঞতা এগুলো শেষ হয়ে যাচ্ছে এবং সকাল হয়ে আসছে। সকাল হয়ে আসছে বলতে এই দুঃখ, কষ্টে, এই অন্ধকার, ডার্কনেস শেষ হয়ে আবার মানব জাতিকে নতুন জীবনের সূচনার ইঙ্গিত দেওয়া হচ্ছে। এখানে মূলত অন্ধকারের দিন শেষ হয়ে সত্যের দিন এবং সভ্যতার দিন আবার শুরু হতে যাচ্ছে। এখানে স্লাম্বেরিয়াস ম্যাস বলতে মানুষকে যে অজ্ঞতাকে বোঝানো হয়েছে।
আধ্যাত্মিকভাবে ঘুমিয়ে থাকাকে বোঝানো হয়েছে, অজ্ঞ মানবজাতিকে বোঝানো হয়েছে। এই স্ট্যান্ডায় মূলত বলেছেন, অজ্ঞতা ও কষ্টের রাত শেষ হয়েছে, এখন সময় এসেছে মানবজাতির ভিতরে জড়তা ভেঙে এক নতুন সকালে পদার্পণ করার। আশা করছি এই স্লাইডটি আপনারা দেখলে নিজেরাই বুঝে যাবেন। টার্ন অ্যাওয়ে নো মোর, হোয়াই উইল্ড দো টার্ন অ্যাওয়ে। এখানে আগেই বলে রাখি, উইল্ড হচ্ছে ওল্ড ইংলিশ, উইল্ড মিনিং হচ্ছে উইল, আর দো ওল্ড ইংলিশ এর মডার্ন ইংলিশ হচ্ছে ইউ। এখানে মুক্তির দরজা খোলা থাকা সত্ত্বেও, মুক্তির আলো সামনে থাকা সত্ত্বেও মানবজাতি বারবার সেখান থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মানবজাতি এই সুযোগটি কাজে লাগাচ্ছে না, তাদেরকে এই অজ্ঞতা, দুঃখ, কষ্ট যে এক্সপিরিয়েন্সের জটিলতা থেকে মুক্ত করছে না, এবং মানবজাতি এই অন্ধকারেই ডুবে আছে, এই সত্য দিকে মুখ ফিরাচ্ছে না। এখানে দ্য বার্ড এক ধরনের আকুতি এবং হতাশা নিয়ে মানবজাতিকে প্রশ্ন করেছেন যে কেন তোমরা এই ঐশ্বরিক আলো এবং স্বাধীনতাকে গ্রহণ না করে এই অন্ধকারের খাঁচাতেই বন্দী হয়ে আছো। দ্য স্টারি ফ্লোর, দ্য ওয়েটারি শোর ইজ গিভেন দি টিল দ্য ব্রেক অফ ডে। এখানে ইজ গিভেন দি অর্থ ইউ। এখানে এই লাইনগুলো দ্বারা কবি আসলে বুঝিয়েছেন যে পৃথিবীর বেড়াজাল, এই কষ্ট, এইগুলো মানুষকে চিরকালের জন্য দেওয়া হয় নাই, চিরস্থায়ীভাবে দেওয়া হয় নাই, এগুলো মানুষকে সাময়িক সময়ের জন্য দেওয়া হয়েছে, টিল দ্য ব্রেক অফ দ্য ডে, বা আধ্যাত্মিক মুক্তির ভোর হওয়া পর্যন্ত দেওয়া হয়েছে। এবং এই ব্রেক অফ ডে এটা হচ্ছে হোপকে, মানুষের আশাকে ইঙ্গিত করে। এই স্ট্যান্ডাতে বার্ডের আহ্বান আরও গভীর হয়ে ওঠে। হিউম্যান সোল আসলে বার্ডের আহ্বান শুনছিলই না, বার্ড একসময় যে রিকোয়েস্ট করে, আকুতি মিনতি করে বলে যে তোমরা ঈশ্বরের কাছ থেকে আর সরে যেও না। এখানে আসলে এক্সপ্লেন করার মতো তেমন কিছু নেই, এক্সপ্লেন করলে অবশ্য করাই যায়, কিন্তু আশা করছি এইগুলো আপনারা নিজেরাই বুঝে নেবেন। এখানে বার্ড একজন আধ্যাত্মিক পথ প্রদর্শক, যিনি হিউম্যান সোলকে অন্ধকার থেকে, আধ্যাত্মিক ঘুম থেকে জেগে ওঠার আহ্বান করে। ইন্ট্রোডাকশন হচ্ছে একটি প্রফেটিক পয়েম, এবং বার্ড এখানে একটি প্রফেটের ভূমিকা পালন করেন, এবং কবিতাটিতে স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এবং ইনোসেন্স অ্যান্ড এক্সপিরিয়েন্সের দ্বন্দ্বও দেখা যায়। এবং কবিতায় পয়েট নাইট এবং মর্ন এর দ্বারা ডার্কনেস অ্যান্ড ইনোসেন্সকেও বুঝিয়েছে, রিপ্রেজেন্ট করেছেন। এছাড়াও কবিতাটিতে বাইবেলিক অ্যান্ড খ্রিস্টান ইমেজারি এবং বিভিন্ন সিম্বলের ব্যবহার দেখা যায়। সবশেষে বলা যায়, এটি একটি গভীর অর্থবহ কবিতা, যেখানে ঈশ্বর মানবজাতিকে বারবার আহ্বান করেন অন্ধকার, অজ্ঞতার জগৎ থেকে ফিরে আসতে, সত্যর পথে আসতে, ঈশ্বরের পথে আসতে এবং পবিত্র বাণী শুনতে। এই কবিতা দিয়ে মূলত মানুষকে সত্যর পথ দেখানো হয়েছে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। আল্লাহ হাফেজ।